আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটি দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। বাহিরে গিয়েছিলাম একটু কাজে, আর এই যে দেখেন ব্যাগের কি অবস্থা, সব কিছু ভিজে একদম একাকার হয়ে গিয়েছিল। ব্যাগের মধ্যে যা ছিল, বাহিরে বৃষ্টি হচ্ছে অনেক। মেয়েকে নিয়ে স্কুলে যাব, সেজন্য এখানে টিফিনের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। মেয়ের নুডলসে মশলাটা দিই না, সেজন্য মশলাটাও ফেলে দিলাম। আর এদিকে এই তো সকালে পটল ভাজি করেছিলাম, আর এখন তরকারি রান্না করছি। রান্না বান্না শেষ করে তারপর স্কুলে চলে যাব। রান্না করার পর এই তো নুডলসটা ঠান্ডা করে নিয়েছি, এখন বক্সে দিয়ে দিলাম। বের হব, আর এমন টাইমে দেখেন বাহিরের কি অবস্থা, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন ভাবছি যে কি করে যাব। প্রায় দিনই দেখা যায় যে বের হব স্কুলে যাওয়ার জন্য, ঠিক ওই টাইমটাতে বৃষ্টি হবে। তো এখন ভাবছি কি করে যাব, এখানে বসে আছি। আর এই যে এইদিকে আমার মেয়ে বৃষ্টি বিলাস করছে, হাত দিয়ে বৃষ্টি ধরছে। তো ও খুবই আনন্দিত, ও ভাবছে যে স্কুলে আজ আর যেতে হবে না। আর আমি ভাবছি যে কখন বৃষ্টি থামবে আর বের হব। যাই হোক, অবশেষে থেমে গেল, আর আমরা এই তো রেডি হয়ে যাচ্ছি, এখন বের হব। স্কুল থেকে এসে তারপর মা মেয়ে গোসল করে এই তো লাঞ্চ করতে বসে গেলাম। সকালবেলা রুটির সঙ্গে সবজি খেয়েছিলাম, সেই সবজি আছে কিছুটা। আর এই তো এইদিকে আছে পটল ভাজি, আর ছোট চিংড়ি মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করেছিলাম, আর কালকের কিছুটা ডাল। এই তো আমরা এখন মা মেয়ে খেয়ে নিব। এটা বিকেলের ভিডিও। এর ফাঁকে একটু ঘুমিয়ে নিয়েছি আমরা।
বিকেলবেলা ছাদে উঠেছি কাপড় নিয়ে আসার জন্য। আর মেয়েটা হচ্ছে একটু দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে এই আর কি। এই যে দেখেন এখানে কি যে কচু শাক লাগিয়েছি, এটা কিন্তু বাজার থেকে কিনে আনার পরে কচু শাকের যে গোড়া সেটা 5টা গোড়া লাগিয়ে রেখেছিলাম 5টা টবে। এই তো সুন্দর শাক হয়েছে, কি সুন্দর। এই যে এখানে একটা আছে, এখানে 2টা লাগিয়েছিলাম। এই যে এই পাশে একটা আছে। আর এই যে দইয়ের পাতিল, এটার মধ্যে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। আকাশটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে। দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, বিকেল আর বৃষ্টি হয়নি। খুবই সুন্দর লাগছে দেখতে আকাশটা। আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি। তো যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখবেন আর হচ্ছে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা যখন ভিডিওতে লাইক কমেন্ট করেন তখন হচ্ছে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাওয়া যায়। আসলে ভিডিও বানানো কিন্তু অনেক বেশি কঠিন, যারা ক্রিয়েট করে তারাই জানে। তো এই কষ্টটাকে আসলে তখন কোনো কষ্টই মনে হয় না যখন দেখা যায় যে ভিডিওতে ভিউ হচ্ছে, তারপরে হচ্ছে ঠিকঠাক মতো লাইক কমেন্ট আসছে। তো তখন এই কষ্টটা আসলে খুবই কম মনে হয়। তো সেজন্য প্লিজ আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই ফুল ভিডিও দেখে নেবেন। মিষ্টি কুমড়া গাছ যে চড়ুই পাখি এত বেশি পছন্দ করে আসলে আগে জানতাম না। এর আগে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ একবার এত সুন্দর হয়েছিল, পুরো ছাদ একদম ছড়িয়ে গিয়েছিল। এরপরে থেকে যতবার বীজ লাগাই ততবারই হচ্ছে এই চড়ুই পাখি একদম বীজ থেকে জাস্ট 2 পাতা হলেই মানে খাওয়া শুরু করবে, যার কারণে গাছ আর বড়ই হতে পারে না। আর এই যে আমার মেয়ের হাতে যে ফুলটা দেখলেন, ও হচ্ছে ছাদে উঠলে এই ফুল ছিঁড়বে আর হচ্ছে আমাকে দিয়ে বলবে তোমার কানে লাগাও, তোমার চুলে লাগাও। আর ছোটোবেলা হচ্ছে আমরা ছিঁড়ে ওর কানের 2 পাশে দিয়ে দিতাম, এখন হচ্ছে ও এগুলো ছিঁড়ে ছিঁড়ে আমাকে লাগাতে বলে। এই তো নিচে চলে এসেছি, এখন হচ্ছে এই আমটা ছিলে তারপর হচ্ছে মুড়ি দিয়ে খাবো ভাবছি। আমার মেয়ে যদিও মুড়ি দিয়ে পছন্দ করে না, তো আমি আবার মুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করি।
এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও, এটাও এক বিকেলের নাস্তার ভিডিও। ভাবলাম যে এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেই। বাইরে গিয়েছিলাম একটু দরকারে, তো আসার সময় হচ্ছে ছোলা আর এটা আলুর চপ আর পেঁয়াজও আছে এখানে। তো এটা হচ্ছে হোমমেড, মানে উনি হচ্ছে বাসাতেই তৈরি করে। পেঁয়াজটা খেতে খুবই মজা। ছোলা মুড়ি আমার এত বেশি পছন্দ, আমি তো বাসায় প্রায়ই এরকম ভুনা করে খাই। যাই হোক, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আবারও বলবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।